আমরা এখন এসএসসি জেনারেল ম্যাথে ত্রিকোণমিতি অধ্যায়টা করব। তো এটা হচ্ছে 9.1। তো আমরা আজকে এই অধ্যায়ের অনুশীলনীর যে 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর এবং 18 নম্বর ম্যাথগুলো আছে সেইগুলো সলিউশন করব। তো চলো আমরা শুরু করি। তো চলো আমরা শুরু করি। 14 নম্বর দেখো কি আছে। 14 নম্বরে লেফট হ্যান্ড সাইডে আছে 1 বাই কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেক এ প্লাস 1 এমন আছে। তো আমরা যদি দেখি তাহলে দেখবো যে এর হর আর এর হর এই দুইটার মানে একই দুইটা, এটাও কোসেকে এটাও কোসেকে, এটাও 1 এটাও 1, মানে একই রকম দুইটা। শুধুমাত্র এই 1 এর আগে চিহ্ন মাইনাস, এই 1 এর আগে চিহ্ন হচ্ছে প্লাস, তার মানে এক না। চিহ্ন আমাদের এদের এক হতে দেয়নি। এখন চিহ্ন এক হতে দেয়নি বলে আমরা চিহ্ন কমান নিয়ে নেবো। এদের কাছে যদি মাইনাসটা কমান নাও তাহলে এর আগে তো প্লাস আছে মনে মনে, তাই না? তাহলে মাইনাস প্লাসে মাইনাস কোসেকে মাইনাস প্লাসে মাইনাস এক এরকম হবে যদি মাইনাস কমান নাও। তো মাইনাস কমান নিয়ে কি এর মতো হলো? হয়নি তো। তার মানে তুমি মাইনাস কমান নিলেও হর সমান হচ্ছে না। মানে আমাদের লসাগু করতে সুবিধা হতো যদি হরটা সমান হতো। তো যেহেতু হচ্ছে না, তার মানে দুইটাই হবে লসাগু। হর যে দুইটা আছে ওই দুইটা হবে লসাগু। অর্থাৎ কোসেকে মাইনাস 1 এর হর এইটা ছিল, এর হর এই দুইটাই হবে লসাগু। ওকে, এই দুইটাই কি হবে? এই দুইটাই হবে লসাগু। কোসেকে প্লাস 1 এরকম। এখন আমরা জানি যে এই লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয় ভগ্নাংশে, যে ভাগফল পাওয়া যায় সেটা আবার লবের সাথে গুণ করতে হয়। তো এর এই লসাগুকে এর হর দ্বারা যদি ভাগ করে তাহলে এইটা আর এইটা কাটবে না, এইটা আর এইটা কি হবে? কেটে যাবে। তাহলে থাকবে কোনটা বলো তো? থাকবে হচ্ছে এটা। এখন এইটা অনেক সাথে কি করতে হবে? লব যে আছে তার সাথে গুণ করতে হবে। এইটাকে আমি লবের সাথে গুণ করবো, অর্থাৎ লিখবো 1 গুণ কোসেকে প্লাস 1 গেল। মাঝখানে চিহ্ন আছে মাইনাস দিলাম। আবার এই লসাগুকে এবার যদি এর হর দ্বারা ভাগ করে তাহলে এইটা আর এটা কাটবে, একই থাকবে। এইটা আবার অনেক সাথে গুণ করতে হবে, তাহলে 1 গুণ কোসেকে মাইনাস 1, তাই না? এই যে এইটা এর সাথে গুণ করতে হবে, যেটা ভাগফল। এখন দেখো আমি যদি অনেক সাথে এই দুইটা গুণ করে দিই, ব্র্যাকেটের বাইরে যে থাকে ব্র্যাকেটের ভিতরে যারা থাকবে তারা সবাই পাবে এটা, ঠিক আছে? অর্থাৎ এই ওয়ানটা এও গুণ আকারে পাবে, ওয়ানটা এই ওয়ানও গুণ আকারে পাবে, কারণ এই ব্র্যাকেটের সাথে গুণ আছে তাই। ব্র্যাকেটের সাথে যে সম্পর্কে থাকবে ওই সম্পর্কে পাবে ব্র্যাকেটের ভেতরে যারা থাকবে। এখন দেখো অনের সাথে যদি কোসেকে গুণ করো তাহলে কোসেকে ওকে কোসেকে, ওয়ানের আগে চিহ্ন প্লাস, ওয়ানের আগে চিহ্ন প্লাস, তাহলে 1 ওকে 1, একের সাথে এক গুণ করলে এককে এক। এবার এর পালা। তাহলে এই অনের সাথে আবার কোসেকেও গুণ করতে হবে, অনকেও গুণ করতে হবে, তাই না? তাহলে অনের সাথে যদি কোসেকে গুণ করো, কোসেকের চিহ্ন প্লাস, অনের আগে চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস। ওয়ান আর কোসেকে যদি গুণ করো কোসেকে, কোসেকে ওকে কোসেকে, এর আগে মাইনাস এর আগে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। এক আর এক যদি গুণ করো এককে এক। আর নিচে নিচে আমরা একটা সূত্র পড়েছিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা একটা সূত্র কিন্তু পড়েছিলাম। আচ্ছা তুমি এই কোসেকে যদি এ ধরো, কোসেক এ কে যদি এ ধরো, এই কোসেক এও কি এ, এই ওয়ান কে যদি বি ধরো, এই ওয়ানও কি বি। তাহলে দেখো তো এটা হচ্ছে কিনা এ প্লাস বি, এ প্লাস বি এটার সাথে মিলে যাচ্ছে এটা, ইনটু এ মাইনাস বি, এ মাইনাস বি মানে এটার সাথে মিলে যাচ্ছে। তবে এটা লিখতে পারবো কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ বলতে কি? এ বলতে হচ্ছে কোসেকে, আর বি বলতে কত? 1। তাহলে আমরা নিচে লিখতে পারবো কোসেকে এ, তার কি আছে স্কয়ার, এ হলো স্কয়ার, মাঝখানে মাইনাস দিলাম, বি স্কয়ার, বি বলতে কত? 1, 1 স্কয়ার।
এখন দেখো আমরা কি করতে পারি, এই কোসেকের আগে চিহ্ন কি প্লাস, আর এই কোসেক এর আগে চিহ্ন কি মাইনাস। তাহলে একটার আগে প্লাস একটার আগে মাইনাস, মানে একটা থেকে একটা বাদ। তো কোসেক এ থেকে যদি কোসেকে বাদ দাও কি থাকে, জিরো থাকে, তাই কেটে দেওয়া যায়। তাহলে এক আর এক যোগ করলে কত হয়, 2 হয়। আর নিচে এই কোসেক এ কে যদি স্কোয়ার করো তাহলে হবে কোসেক স্কোয়ারে, অর্থাৎ পাওয়ারটা যেটা থেটা তার আগে চলে আসবে, এটা কিন্তু থেটা, এই থেটার আগে চলে আসবে। মাইনাস ওয়ানের স্কোয়ার করলে অনককে ওয়ানই হবে, মানে ওয়ানের স্কোয়ার মানে ওয়ান 2 বার গুণ, তো ওয়ান 2 বার গুণ করলে এককে একই হয়। এখন আমরা একটা সূত্র জানি কোসেকের সাথে সম্পর্কিত, একটা সূত্র আছে, সেটা হলো কট, তাই না? কিরকম সেটা, কোসেকটা আমি মনে রাখার জন্য বলেছিলাম, কোসেকটা কোসেকটা বা কোসেকটা যাই বলো, কোসেতে হলো কোসেক স্কোয়ারে মাইনাস কটা মানে কট স্কোয়ারে, কট স্কোয়ার এ সমান কত জানি আমরা, 1 জানি, এটা কিন্তু জানি আমরা, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1, এটা সূত্র। এখন দেখো আমাদের মান লাগবে কি, কোসেক স্কোয়ার এ মাইনাস 1 এর মানটা লাগবে, তার মানে এই 1 এর আগে চিহ্ন মাইনাস 1 লাগবে, তাই তো? আর কোসেকের আগে চিহ্ন কি লাগবে, প্লাস লাগবে, কারণ এখানে প্লাস আছে, তাই এর আগে তো প্লাসই আছে, তাই না? এর আগে যেরকম প্লাস আছে এর আগেও প্লাস আছে, বাট এখানে 1 এর আগে কি আছে, প্লাস, এখানে 1 এর আগে কি আছে, মাইনাস, তার মানে 1 কে যেভাবে হোক মাইনাস বানাতে হবে। তো 1 কে যদি আমরা সমান সমান এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে বলো তো তখন, কোসেক স্কোয়ার এ। আচ্ছা তুমি কি, তোমার শুধু কোসেক আর 1 বাদে আর কিছু কি লাগছে? তাহলে যেগুলো লাগবে না সেগুলো এভাবে পাঠিয়ে দাও। তাহলে 1 কে যখন এভাবে নিয়ে আসবে তখন মাইনাস 1 লাগছে না কাকে, কট স্কোয়ার একে, তাহলে কট স্কোয়ার একে ওইভাবে পাঠিয়ে দাও সমান সমানের, তাহলে কি হবে, কট স্কোয়ার এ। এখন দেখো তাহলে আমরা কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান কি লিখতে পারবো, কট স্কোয়ার এ লিখতে পারবো। তাহলে এর এইটা আর এইটা সমান, মানে এর পরিবর্তে আমি এটা লিখতে পারি, তোমার লেখা যাবে 2 ডিভাইডেড বাই কট স্কোয়ারে। এখন এখানে লেখা যায় 2 ইন্টু 1 বাই কট স্কোয়ারে, লেখা যায় না, 2 একটু 2 এটা ফিরে যাওয়া যাচ্ছে, তাহলে লেখা যায় এর 1 বাই কট স্কোয়ারে, মানে কট কার উল্টা, ট্যান এর উল্টা, ট্যান এর যদি উল্টা হয় তাহলে এটা সমান লেখা যাবে 2, এর যেহেতু উল্টা তার মানে লেখা যাবে ট্যান স্কোয়ারে। ক্লিয়ার? তাহলে 1 বাই কট স্কোয়ারের সমান কি লেখা যায়, ট্যান স্কোয়ারে, তাই এটা লিখলাম। এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে বললে প্রুভড। আর মনে রাখবা এইগুলো কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, আর এই যে সূত্রগুলো না, সূত্রগুলো তুমি যদি না জানো তবে এই অধ্যায়টা তোমার পক্ষে সম্ভব হবে না কিন্তু। সো তোমার আগে সূত্রটা আগে ক্লিয়ার করে নিতে হবে, তারপরে এই অধ্যায়টা যখন তুমি দেখবে তখন পারবা, এর আগে কিন্তু পারবা না, সম্ভব না। হ্যাঁ, তারপরে আমরা 15 নাম্বারটা দেখবো। 15 নাম্বার, 15 নাম্বারের লেফট হ্যান্ড সাইড কি আছে বলো, সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ, এটা ছিল লেফট হ্যান্ড সাইড। আচ্ছা এদের হর কি এক আছে, না। কোনোভাবে কি এক বানানো সম্ভব, তাও না, তাহলে দুটাই লসাগু। ওকে, তাহলে 1 মাইনাস কোসেক এ কজ এ ইন্টু সাইন এ। এখন দেখো আমরা যদি লসাগু করার পরে কি করতে হয়, লসাগু করার পরে লসাগুকে এর হর দ্বারা ভাগ করতে হয়, তো হর দ্বারা যদি ভাগ করো এইটা এটা কাটবে না, থাকবেন কোনটা, এইটা। এটা কি করতে হবে, এই সাইন এর সাথে গুণ করতে হবে। তো সাইন এর সাথে যদি সাইন এ গুণ করো তাহলে কি হয়, সাইন এ ইন্টু সাইন এ, এমন হয়, তাই না? মাঝখানে প্লাস আছে দিলাম। এবার এটার ক্ষেত্রে যে কাজ করেছো এটার ক্ষেত্রে এই কাজ করতে হবে, অর্থাৎ লসাগুকে এর হর দ্বারা ভাগ করতে হবে। এর হর দ্বারা ভাগ করলে এই সাইন আর সাইন কেটে যাবে, থাকবেন কি, এটা থাকবে না, এইটা আবার এই 1 মাইনাস কজ এর সাথে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা লিখবো 1 মাইনাস কজ এ মানে লসাগু ইন্টু যেটা ভাগফল পেয়েছি, কোনটা পেয়েছি, 1 মাইনাস কজ এ পেয়েছি, সেটাই লিখলাম। ঠিক আছে। এখন দেখো আমরা যদি গুণ টুন করি কি হবে, এখানে সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার এ হয়, সাইন সাইন গুণ করলে কি হয়, সাইন স্কোয়ার এ প্লাস এখানে এটা লেখা যাবে 1 মাইনাস কজ এ তার হোল স্কোয়ার, লেখা যাবে কিনা, অবশ্যই লেখা যাবে, যেটা একই তো, 1 মাইনাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ।
এ ইন্টু এ মানে কি লেখা যায় স্কয়ার, ঠিক একইভাবে 1 মাইনাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ সমান লিখে দেবো 1 মাইনাস কজ এ তার হোল স্কয়ার। আর নিচে যদি গুণ করে দাও তাহলে কি হবে, বা গুণ করতে হবে না তোমার, যেভাবে সেভাবে রাখো সাইন। দেন আমরা যেটা করতে পারি, এটা কিছু করা যাচ্ছে না, সাইন স্কয়ারে প্লাস এটা হোল স্কয়ার সূত্র আছে না, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা কি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এ বলতে কাকে ধরবা, 1 কে, আর বি বলতে কাকে ধরবা, cos a কে। তো a স্কয়ার বলতে কত, 1 স্কয়ার, সূত্রে একটা মাইনাস দিলাম, 2 সূত্রে একটা 2 ইনটু a বলতে কত 1, b বলতে কত cos a, প্লাস b স্কয়ার বলতে কত cos a তার হোল স্কয়ার, এরকম। আর নিচে যা তাই, অর্থাৎ 1 মাইনাস cos a ইনটু হচ্ছে sin a। আমি কিন্তু করাচ্ছি সর্বস্তরের স্টুডেন্টের জন্য, ঠিক আছে? এটা অনেক শর্টে করা যায়, বাট আমি ডিটেলসে করাচ্ছি যেন যারা অনেক কম বোঝে ক্যালকুলেশনটা, তারাও সহজে বুঝতে পারে। এখন দেখো আমরা কি করতে পারি, এটা সাইন স্কয়ার এ প্লাস 1, 1 স্কয়ার করলে 1 হয়, মাইনাস 2 কে 2, 2 এর সাথে যদি কজে গুণ করো তাহলে 2 কজে, প্লাস কজে কে যদি স্কয়ার করো তাহলে কি হবে কজ স্কয়ারে, নিচে গিয়ে লেখা যাবে 1 মাইনাস কজে সাইনে, এমন লেখা যাবে। এবার দেখো, তুমি এই কজ স্কয়ার আর সাইন স্কয়ারের ভিতরে একটা সম্পর্ক জানো। সম্পর্কটা কি ছিল, সম্পর্কটা ছিল এরকম যে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ সমান 1, অর্থাৎ সাইন স্কয়ার আর কজ স্কয়ার যদি যোগ আকারে থাকে তাহলে তাদের পরে তাদের সমান সমান লিখতে পারবো কি, তাদের যোগফল সমান লিখতে পারবো 1। তাহলে দেখো সাইন স্কয়ার এ আর এই কজ স্কয়ার এ, সাইন স্কয়ার এ আর এই কজ স্কয়ার এই দুইটা কি আকারে আছে, যোগ আকারে। দেখো এর আগেও যোগ, এই কজ স্কয়ার এর আগেও যোগ, সাইন স্কয়ার এর আগেও যোগ, কজ স্কয়ার এর আগেও যোগ, মানে দুইটা যোগ আকারে আছে। তো দুইটা যোগ আকারে থাকলে আমরা এই সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এর পরিবর্তে লিখতে পারবো 1, লিখলাম। তারপরে এই 1 ছিল, এই প্লাস 1 ছিল থাকলো, মাইনাস 2 কজ ছিল তাও থাকলো, আর নিচে 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ রাখো। এখন দেখো এই অন আর অন যোগ করা যায় তাহলে 2 হয়, মাইনাস 2 কজ এ, নিচে হচ্ছে 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ, তাই তো? এখন দেখো এদের, এর কাছে 2 আছে, এর কাছে 2 আছে, মানে 2 কমন নিয়ে যায়, তো 2 যদি কমন নাও এখানে থেকে 1 মাইনাস এর কাছে যদি 2 কমন নাও তাহলে কি হবে কজ এ, ডিভাইড বাই নিচে কিছু না, নিচে 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। এটা কেন, মানে 2 কমন নেওয়া মানে কি জানো, 2 কমন নেওয়া মানে 2 দিয়ে ভাগ করা, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়। আবার 2 কজ এ কে যদি 2 দ্বারা ভাগ করো 2 2 কেটে শুধু কজ এ থাকবে। এখন দেখো এই 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ একই জিনিস দুইটা, তাহলে এটা এটা কেটে যাবে, থাকবে কি, উপরে থাকবে হচ্ছে 2 আর নিচে থাকবে হচ্ছে সাইন এ। এটা সমান লেখা যাবে 2 ইন্টু 1 বাই সাইন এ, তাই না? 2 একে 2, 2 একে 2 আর নিচে সাইন এ, তার মানে এটাই ফিরে যাওয়া যাচ্ছে। এখন দেখো এইটা সমান লেখা যাবে 2 ইন্টু, আর এই 1 বাই সাইন এ, সাইন কার উল্টা, কোসেকের উল্টা, তাহলে 1 বাই সাইন এ সমান লেখা যাবে কোসেকে। এটাই দেখো রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন আমরা বাকি যেগুলো আছে সেইগুলো সমাধান করব। ষোলো নাম্বারটা দেখো, 16 নম্বরের লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে tan a ডিভাইড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইড বাই tan a, এমন আছে। তো এখন দেখো আমরা যদি লসাগু করি, লসাগু কাদের করতে হয়, হরের, হর যেগুলো আছে সেগুলো। তো আমরা যদি লসাগু করি তাহলে দেখবো যে হর কোনোভাবে এক করা সম্ভব নয়, যদি এক করা সম্ভব না হয় তাহলে দুইটা গুণ করে দিতে হয়, হর যেগুলো থাকে সেগুলো কি করতে হয়, গুণ করতে হয়।
তাহলে দুইটা হর আছে, এই দুইটা আমরা গুণ করে দেবো। তাহলে গুণ যদি করি তাহলে লেখা যাবে সেকে প্লাস 1 ইন্টু tan এ, এটাই গুণ করা বলে, ঠিক আছে। পাশাপাশি গুণ আকারে লিখলে সেটা গুণ হয়ে যায়। এখন দেখো, আমরা এবার কি জানি যে এই লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়। হর দ্বারা যদি ভাগ করো তাহলে কাটবে কে কে, এইটা আর এটা কাটবে, কাটার পর থাকবে কি tan এ। ওই tan একে কি করতে হবে, এই লবে যে থাকবে তার সাথে গুণ করতে হবে। লবে কি আছে, tan এ, আর ভাগফল কি আছে tan এ, তাহলে tan এ গুণ করে দিলাম, মাঝখানে মাইনাস দিলাম। এখন এর হর দ্বারা যদি এর ভাগ করো তাহলে কি কাটবে, tan এ কাটবে, থাকবে কি সেকে প্লাস 1। এই সেকে প্লাস 1 কে কার সাথে গুণ করতে হবে, সেকে মাইনাস 1 এর সাথে। তাহলে সেকে মাইনাস 1 লবের সাথে যেটা ভাগফল পেয়েছি কত, সেকে প্লাস 1, এটা গুণ করতে হবে। এখন দেখো, এটা লেখা যায় tan tan গুণ করলে tan স্কয়ারে, তাই তো। আর এই আমরা এই a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি জানি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই তো, এটা জানি। আমরা যদি এই সেক এ ধরি, এই সেক এ ও কি এ, এই 1 কে যদি বি ধরি, এই 1 ও কি বি, মানে একই তো, 1 মানে 1ই, সেক মানে সেকই, তাই তো। এখন দেখো a প্লাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে কোন সূত্রে পড়ে যাচ্ছে, এই সূত্রে। তাহলে এইটা মানে কি, স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ বলতে কত, সেক এ আর বি বলতে কত 1। তাহলে মাইনাস ছিল মাইনাস থাকলো, ব্র্যাকেট ছিল তাও দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দাও। এই স্কয়ার, এ বলতে কত সেকে, তার হোল স্কয়ার, সূত্রের মাইনাস দিলাম, বি স্কয়ার, বি বলতে কত 1। নিচে যাও, তাই নিচে কি আছে বলতো, সেকে প্লাস 1 ইন্টু হচ্ছে tan এ, এমন আছে। এখন দেখো tan স্কয়ারে মাইনাস ছিল থাকলো, এবার ব্র্যাকেটের ভিতরে কাজটা আমরা একটু করে নিই, ক্যালকুলেশনটা করে নিই। সেকে যদি স্কয়ার, সেক একে যদি স্কয়ার করো তাহলে হবে হলো সেক স্কয়ারে মাইনাস 1 কে যদি স্কয়ার করো 1 স্কয়ার, 1 কে যদি স্কয়ার করো তাহলে 1 দুইবার গুণ, তারপর 1 দুইবার গুণ করলে 1ই হয়। আর নিচে সেকে প্লাস 1 ইন্টু tan এ। এখন দেখো tan স্কয়ার এ আর এই মাইনাসের সাথে ব্র্যাকেটের ভিতরে যারা আছে তাদের কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে ব্র্যাকেট তোলার জন্য। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস সেক স্কয়ারে, মাইনাসে মাইনাসে প্লাস 1, তাই না, এমন হলো। এখন দেখো আর নিচে কত ছিল বলো তো, নিচে ছিল হচ্ছে সেকে প্লাস 1 ইন্টু tan এ, এমন ছিল। এখন আমরা এই সেকের সাথে tan এর একটা সম্পর্ক জানি, সেটা কেমন, সেক স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ সমান 1 জানি, তাই না। তাহলে দেখো তো আমরা সেক স্কয়ার এ সমান কি লিখতে পারবো, এ পাশে যদি তুমি সেক স্কয়ার কে রাখো তাহলে লেখা যাবে 1, আর এই মাইনাস tan স্কয়ার ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস tan স্কয়ার এ। তাহলে আমরা এই সেক স্কয়ার এর পরিবর্তে কি লিখতে পারবো, 1 প্লাস tan স্কয়ার এ, লিখে দাও। tan স্কয়ার এ মাইনাস, আগে মাইনাস থাকলে অবশ্যই একটা ব্র্যাকেট দিতে হবে। তাহলে এই সেক স্কয়ার এর পরিবর্তে কি লিখতে পারবো, 1 প্লাস tan স্কয়ার এ, 1 প্লাস tan স্কয়ার এ, আর এই প্লাস 1 ছিল সেটা থাকলো এখানে, নিচে sec a প্লাস 1 ইন্টু tan এ, এমন। এখন tan স্কয়ারে এবার ব্র্যাকেট উঠাই দাও, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 1, মাইনাসে প্লাসে মাইনাস tan স্কয়ারে, আর এখানে 1 ছিল সেটা থাকলো নিচে sec a প্লাস 1 ইন্টু tan এ, এমন। দেখো তো tan স্কয়ারে গেছে না প্লাস, এই tan স্কয়ারে গেছে নাকি মাইনাস, তাহলে এই দুটো কেটে যাবে। আবার 1 এর গেছে নাকি মাইনাস, এই 1 এর গেছে না প্লাস, তাহলে এই দুটো কেটে যাবে। তাহলে উপরে থাকছে কি 0, কিছু থাকছে না, 0 থাকছে। আর নিচে থাকছে তো সেকে প্লাস 1 ইন্টু tan এ, এমন থাকে। 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0 হয়, কি হয় 0 হয়, এটা হলো রাইট হ্যান্ড সাইড, দেখো প্রুভড। 17 নম্বরটা দেখো কি আছে, 17 নম্বর লেফট হ্যান্ড সাইডে আছে tan থিটা প্লাস sec থিটা তার হোল স্কয়ার। এখন দেখো tan সমান জানি আমরা sin থিটা ডিভাইড বাই cos থিটা, তাই তো। tan থিটা সমান কি জানি sin থিটা ডিভাইড বাই cos থিটা, আর sec সমান কি জানি, সেগুলো cos এর উল্টো।
তাহলে এই সেক সমান লেখা যাবে 1/1/1 cos থিটা, তার কি আবার হোল স্কয়ার। এটা খুব ইজি ম্যাথ কিন্তু। দেখো হর দুইটা রাখি, এর হর দুইটা রাখি, তার মানে হর যদি একই হয় যে কোনো একটা হর নিলে সেটা হয় লসাগু, অর্থাৎ cos থিটা লসাগু। এখন কাজ কি, লসাগুকে হর দ্বারা ভাগ করে লবের সাথে যে ভাগফল পাবে সেটা গুণ, তাহলে লসাগু হচ্ছে cos থিটা আর হর হচ্ছে cos থিটা। cos থিটা দ্বারা ভাগ করলে একের সাথে যদি sin থিটা গুণ করো, এই যে লব যে তার যদি গুণ করো sin থিটাকে, তাহলে হবে sin থিটা ওকে sin থিটা, মাঝখানে প্লাস দিলাম 1 আর 1 গুণ 1 সরি এই cos লসাগু cos থিটা, এই cos থিটাকে এর হর cos থিটা দ্বারা ভাগ করলে 1 এর সাথে এই লবে যে আছে 1 ওই গুণ করো যদি, তাহলে 1 হচ্ছে 1, আর তার আবার কি আছে স্কয়ার আছে। তাহলে আমি যদি এখন বলেছিলাম কি যে ব্র্যাকেটের বাইরে যে থাকবে ব্র্যাকেটের ভেতরেই সবাই সেটা পাবে, এবং যেভাবে থাকবে ওইভাবেই পাবে, স্কয়ার আকারে আছে তাই এও স্কয়ার আকার পাবে এও স্কয়ার আকার পাবে। তাহলে কি হবে সেটা, sin থিটা প্লাস 1 তার হোল স্কয়ার, এও পেলো, নিচে যে আছে সেও পাবে cos থিটা তার হোল স্কয়ার। তো ওটা যা তাই থাকলো, sin থিটা প্লাস 1 তার হোল স্কয়ার, আর নিচে দেখো এটা যদি স্কয়ার করি তাহলে থিটার ভিতরে চলে আসে, থিটার আগে চলে আসে পাওয়ারে যে থাকে, তাহলে sin থিটা। এখন দেখো আমরা এই cos আর sin এর ভিতরে একটা সম্পর্ক জানি, কি জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 জানি। তাহলে cos স্কয়ার থিটা সমান কি লেখা যাবে, cos স্কয়ার থিটা সমান ওপাশে 1 ছিল থাকলো, আর এই sin স্কয়ার থিটা হয়ে গেল মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এটা কি লেখা যাবে, উপরে যা ছিল তাই sin থিটা প্লাস 1, নিচে হচ্ছে এটা লেখা যাবে 1 মাইনাস cos থিটার পরিবর্তে লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই লিখছি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন দেখো মিলানোর জন্য স্কয়ার ছিল এখানে, হ্যাঁ, মিলানোর জন্য আমরা এটা একটা কাজ করব, উপরে যা তাই sin থিটা প্লাস 1 তার হোল স্কয়ার ছিল থাকলো, নিচে নিচে এটা 1 স্কয়ার লিখবো আর নিচে এটা লিখবো sin থিটা তার হোল স্কয়ার, লেখা যায় কিন্তু। দেখো এইটা থেকে তুমি আবার এইটা ব্যাক করতে পারবা, আবার এইটা থেকে তুমি আবার এইটাই ব্যাক করতে পারবা, পারবা না, 1 এর যদি স্কয়ার করো তাহলে 1ই হবে, আর sin থিটার হোল স্কয়ার মানে sin স্কয়ার থিটা, মানে ব্যাক করতে পারছো মানে এটা লেখা যাবে। এটা লিখেছি কারণ আমাদের সূত্রের সাথে মিলাতে হবে। কোন সূত্র, এই যে এই সূত্রের সাথে মিলাতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই 1 কে যদি a ধরো, এটা 1, হ্যাঁ, এই 1 কে যদি a ধরো আর এই sin থিটাকে যদি b ধরো, তাহলে a তার হোল স্কয়ার মাইনাস b তার হোল স্কয়ার হচ্ছে, a বলতে কত 1 আর b বলতে কত sin থিটা। তাহলে এটা লিখো কি হবে, উপরে যা তাই sin থিটা প্লাস 1, আচ্ছা এটা স্কয়ার আছে তাহলে তুমি ডবল লিখতে পারো, sin থিটা প্লাস 1 লিখতে পারো, তাই তো, দুইটা লিখলে যেহেতু স্কয়ার আছে, মানে স্কয়ার সমান কি a ইনটু a, তাহলে sin থিটা প্লাস 1 স্কয়ার মানে কি sin থিটা ইনটু sin থিটা প্লাস 1 ইনটু sin থিটা প্লাস 1, এমনই তো, তাই না। এখন দেখো এটা লেখা যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b, a বলতে কি 1, তাহলে 1 প্লাস a প্লাস b বলতে sin থিটা, তাহলে a প্লাস b হলো ইনটু মাইনাস a মাইনাস b, এ বলতে কত 1 মাইনাস সূত্রের মাইনাস b বলতে কত sin থিটা, তাহলে লিখবো 1 মাইনাস sin থিটা। ক্লিয়ার। দেখো এখন দেখো আমরা যদি কাটাকাটি করি, আচ্ছা বলো তো 1 প্লাস sin থিটা sin থিটা প্লাস 1 এদের ভিতরে কোনো পার্থক্য আছে, sin থিটাটাকে প্লাস, এই sin থিটাটাকেও চিহ্ন প্লাস, 1 এর আগে প্লাস 1 এর আগে প্লাস, এক কথায় দুইটা যদি যোগ আকারে থাকে এবং একই সংখ্যা হয় তাহলে কেটে যাবে, যেমন 1 আর 2 যদি যোগ করো 3 হয়, আবার 2 আর 1 যোগ করলেও 3 হয়। দেখো জায়গা চেঞ্জ হয়ে যায়, জায়গা চেঞ্জ হলেও রেজাল্ট যেটা ছিল সেটাই তো আছে, একই তো আছে, এর রেজাল্ট যায় এর রেজাল্ট তাই একই, তাহলে এইটা আর এটা সমান, তো এটা সমান হয়ে এটা কেটে যাবে, তাহলে থাকবে কত, উপরে থাকবে হলো sin থিটা প্লাস 1 আর নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস sin থিটা। তো দেখো তো রাইট হ্যান্ড সাইডের সাথে মিল আছে কি, একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই 1 টা আগে নিয়ে আসতে হবে, তাহলে 1 প্লাস sin থিটা নিচে হবে 1 মাইনাস sin থিটা, এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণ। আর একটা বাকি আছে আমরা সেটা করব, 18 নম্বরটা খুব ইজি। এখন আমরা 18 নম্বরটা সমাধান করবো। দেখো 18 নম্বরে কি আছে,
18 নম্বরের লেফট হ্যান্ড সাইডে আছে cot A প্লাস tan B নিচে tan A প্লাস cot B। তুমি একটু রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাও। তো তুমি একটু রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাও। আমাদের কটের সাথে এ আছে, তার মানে কটের সাথে বি রাখা যাবে না, কটের সাথে কি রাখা যাবে না, বি রাখা যাবে না। তারপর আছে দেখো ট্যানের সাথে বি, তাহলে ট্যানের সাথে এ রাখা যাবে না। তাহলে কটের সাথে এ থাকবে, কটের সাথে কি থাকবে, এ থাকবে, মানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আর ট্যানের সাথে থাকবে হলো বি, তার মানে এটাও ঠিক আছে, ট্যানের সাথে বি আছে। বাট এটা কিন্তু ঠিক নেই, কারণ বলছে যে ট্যানের সাথে বি থাকবে, এখানে আছে এ, কটের সাথে এ থাকবে, এখানে আছে কটের সাথে বি। তাহলে এদের ভাঙাতে হবে, এই দুইটাকে ভাঙাতে হবে, উপরেরটা কিছু পাওয়া লাগবে না। আমরা রাইট হ্যান্ড সাইড দিকে বুঝলাম, ঠিক আছে। তাহলে উপরে কটে ট্যান বি থাকলো, নিচে একে যদি ভাঙাও তাহলে লেখা যাবে 1 বাই কট বি, সরি কটে, ট্যান এ মানে কি 1 বাই কটে প্লাস কট বি মানে কি 1 বাই ট্যান বি, উল্টা। এবার দেখো এক হয়ে গেছে। কটের আগে কি দরকার ছিল, কটের সাথে এ দরকার ছিল, এ আছে, ট্যানের সাথে বি দরকার ছিল, বি আছে। এখন যদি আমরা উপরে তো কিছু করা যাচ্ছে না, নিচে লসও করা যায়, তাহলে কটে প্লাস ট্যান বি আর নিচে এটা সমান সমান বরাবর। হ্যাঁ, এটা যদি লসও করি, এইটুক লসও করা যায়, তো এইটুকু যদি লসও করো তাহলে যেহেতু মিল নেই, একই নাই, তাহলে আমাদের ওই দুইটাই লসগু, অর্থাৎ কট এ ইন্টু ট্যান বি, এটাই লসগু, ঠিক আছে। এই দুইটা কি মিল আছে একটা অপরটার সাথে, নেই, সেই জন্য এই দুইটাই হলো লসাগু, মানে গুণ করে দিতে হয়, সেটাই লসাগু। এবার কি করতে হয়, এই লসাগুকে এর হর দ্বারা ভাগ করতে হয়। তো লসাগু এইটা, হর দ্বারা যদি ভাগ করো, এর হর কত, কটে, তো কটে ইন্টু ট্যান বি কে যদি কটে দ্বারা ভাগ করো, তাহলে কটে কটে কেটে যাবে, এটা কেটে যাবে, থাকবে কোনটা, এইটা, এটার সাথে ওয়ান কি করতে হবে, গুণ। তাহলে এক ট্যান ওকে ট্যান, ট্যান বি ওকে ট্যান বি, মাঝখানে যোগ আছে দিলাম। এবার দেখো একই কাজ এর সাথেই করো, লসগু এটা, এর হর দ্বারা ভাগ করো, অর্থাৎ ট্যান বি দ্বারা যদি ভাগ করো তাহলে ট্যান বি কেটে যাবে, থাকবে কত, কটে, এই কটের সাথে এ ওয়ান কি করতে হবে, গুণ, তাহলে কটে ওকে কটে, উপরে যা তাই, কটে প্লাস ট্যান বি, আর এই ভাগটাকে আমি যদি গুণ দিয়ে উল্টে দেই তাহলে এটা যাবে উপরে, কোনটা যাবে উপরে, এইটা উপরে যাবে, আর এই যাবে নিচে, তাই না। তাহলে দেখো কট এ ইন্টু ট্যান বি, নিচে এটা চলে আসবে, কোনটা চলে আসবে, এই যে ট্যান বি প্লাস কট এ। এখন দেখো এইটার এটা কি এক জিনিস না, ট্যান বি প্লাস কট এ, ট্যান বি প্লাস কট এ একই জিনিস তো, একই জিনিস যদি হয় তাহলে এটা কেটে যাবে, তাহলে থাকবে কি, ওই যে কট ইন্টু ট্যান বি, এটাই দেখো রাইট হ্যান্ড সাইড প্রুভড।